আমি যখন আহত হয়েছি আমার হিন্দু বন্ধু আমাকে মেডিকেলে দেখতে এসেছে। তাহলে আমাদের বিরুদ্ধে এভাবে প্যাচ কুটনামি কে লাগালো? কারা এইসব করছে? এই ইন্ডিয়া আমাদের ভালো দেখতে চাই না। যে দিল্লিতে খুনি রয় সে দিল্লি আমাদের বন্ধু কিভাবে হয়? আমরা 18 কোটি জনতা লাথি মেরে হাসিনাকে বেজারিত করেছি, সেই দিল্লি তাকে আশ্রয় দিয়েছে। তাহলে দিল্লি আমাদের বন্ধু কি হয়? দিল্লি আমাদের গণশত্রু। দিল্লি আমাদের বিরুদ্ধে বারবার ষড়যন্ত্র করে যাচ্ছে। আমি বলতে চাই, দিল্লি যখন আমাদের বিরুদ্ধে বিষোদ্গার করবে তখন আমাদেরকে বুঝে নিতে হবে আমরা বাংলাদেশ রাইট ট্র্যাকে আছি। আমরা তো সর্বসময় আমাদের সম্প্রীতি বজায় রেখেছি। একটি মহল, একটি গোষ্ঠী সবসময় আমাদেরকে উস্কানি দিয়েছে, কখনো আমরা তাদের ফাঁদে পা দিইনি। আমি ভারতকে বলতে চাই, তোমাদের সাথে সবার সম্পর্ক এভাবে খারাপ কেন? নেপালের সাথে তোমার সম্পর্ক খারাপ, শ্রীলঙ্কার সাথে তোমার সম্পর্ক খারাপ, মালদ্বীপের সাথে তোমার সম্পর্ক খারাপ, পাকিস্তানের সাথে তোমার সম্পর্ক খারাপ, চায়নার সাথে তোমার সম্পর্ক খারাপ, বাংলাদেশের সাথে তোমার সম্পর্ক খারাপ, আফগানিস্তানের সাথে তোমার সম্পর্ক খারাপ। তোমার সম্পর্ক ভালো কোথায় রে ভাই? পৃথিবীতে যত খুনি আছে তাদের সাথে তোমার সম্পর্ক ভালো। তোমার সম্পর্ক ভালো ইসরায়েলের সাথে, খুনি ইসরায়েলের সাথে তোমার সম্পর্ক ভালো। আমি বলতে চাই, দিল্লি যখন আমাদের বিরুদ্ধে বিষোদ্গার করবে তখন আমাদেরকে বুঝে নিতে হবে আমরা বাংলাদেশ রাইট ট্র্যাকে আছি, রাইট পথে আছি। বাংলার মুসলিম, বাংলার হিন্দু, বাংলার খ্রিস্টান, বাংলার বৌদ্ধ আমার ভাই, আমার স্বজন, আমার আত্মীয়। আমি যখন আহত হয়েছি আমার হিন্দু বন্ধু আমাকে মেডিকেলে দেখতে এসেছে, আমাকে বাসায় দেখতে এসেছে। আমার হিন্দু বন্ধুরা, বৌদ্ধ বন্ধুরা আমার খোঁজ খবর নিয়েছে। তাহলে আমাদের বিরুদ্ধে এভাবে প্যাচ কুটনামি কে লাগালো? কারা এইসব করছে? এই ইন্ডিয়া আমাদের ভালো দেখতে চাই না। আমাদের যত নেতা আছে তাদেরকে, এই আমাদের জাতীয় নেতা ছিল যারা, তাদেরকে কুটনামি করে ষড়যন্ত্র করে তাদেরকে হত্যা করেছে। জাতীয়তাবাদী দল বিএনপিকে আমি ধন্যবাদ দিতে চাই। তারা গতকাল যে ঐতিহাসিক স্টেটমেন্ট দিয়েছে তাদের প্রতি কৃতজ্ঞতা। আপনারা আমাদের অগ্রজ, আপনাদের থেকে আমরা শিখি। আপনারা যেভাবে ভারতের আগ্রাসী নীতির বিরুদ্ধে স্টেটমেন্ট দিয়েছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাই। আমাদেরকে আমরা অনেকদিন এটা নিয়ে মনে রাখবো। আমরাও শিখেছি ভারত কিভাবে আমাদের প্রতি আগ্রাসী। আমরা ভারতের ভাইদের বিরুদ্ধে নয়, ভারতের আপমর জনসাধারণের বিরুদ্ধে নয়, আমরা ভারতের পররাষ্ট্রনীতি, বাংলাদেশের প্রতি যে আগ্রাসী পররাষ্ট্রনীতি আছে সেই আগ্রাসী পররাষ্ট্রনীতির বিরুদ্ধে। নেপালে তো হিন্দু আছে, তারপরে শ্রীলঙ্কায় হিন্দু আছে, ওই শ্রীলঙ্কার সাথে তো আমাদের বাঁধে না, নেপালের সাথে আমাদের বাঁধে না, শুধু কেন ভারতের সাথে বাঁধে? যে দিল্লিতে খুনি রয় সে দিল্লি আমাদের বন্ধু কিভাবে হয়? আমরা 18 কোটি জনতা লাথি মেরে হাসিনাকে বেজারিত করেছি, সেই দিল্লি তাকে আশ্রয় দিয়েছে। তাহলে দিল্লি আমাদের বন্ধু কি হয়? দিল্লি আমাদের গণশত্রু। দিল্লি আমাদের বিরুদ্ধে বারবার ষড়যন্ত্র করে যাচ্ছে। আমাদের হিন্দু ভাইদেরকে আজকে বলা হচ্ছে আমরা নাকি হিন্দু ভাইদের ঘর জ্বালিয়ে দিচ্ছি, তাদের মন্দির ভেঙে ফেলছি। কারা কি করছে সব স্পষ্ট। এখন সে আদিমকালের না, ক্যামেরার চোখ, মোবাইলের চোখ, মুহূর্তের মুহূর্তে সবকিছু বের হয়ে যাচ্ছে। পতিত স্বৈরাচারকে আমি বলতে চাই, যারা আমার ভাইয়েরা এখন আসো, তোমাদের নেতারা তোমাদেরকে রেখে ভাগে গেছে, পলাই গেছে। কেউ অস্ট্রেলিয়াতে, কেউ কানাডাতে গিয়ে, কেউ সুইজারল্যান্ডে গিয়ে আনন্দ ফুর্তি করছে, ওয়াইন শপে গিয়ে আনন্দ করছে, কেউ লন্ডনে আছে। আর তোমাদেরকে বাংলাদেশে ফেলে চলে গেছে। তোমাদেরকে লজ্জা নাই? নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগকে বলতে চাই, তোমাদেরকে লজ্জা করে না? তোমাদের কি শরম নাই? তোমাদের নেতারা তো তোমাদেরকে রেখে ভাগে গেছে। তাহলে তোমরা এখন উৎপাত করো। তোমাদেরকে আইনের মাধ্যমে যথাযথ জবাব দেওয়া হবে। তোমাদের বিচার বাংলার মাটিতে হবে। বাংলার মাটিতে খুনি স্বৈরাচার হাসিনার বিচার হবে।